في كل مكان وزمان، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের নিকট অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা তাওবার 103 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম ভাই,
আমরা জানি যে রমজান মাস যখন মাঝামাঝি অতিক্রান্ত হয় তখন আমরা ইসলামের যে 5টা রুকন আছে এর মধ্যে একটা হলো যাকাত প্রদান করা। আমরা তখন রমজান মাস আসলে যাকাত দেওয়ার জন্য কম বেশ সকলেই একটা প্রস্তুতি গ্রহণ করি। একজন মুসলমানের উপরে নির্ধারিত যেই কয়টা বিধান আছে ইসলামের মূল, এর মধ্যে একটা হলো যাকাত প্রদান করা। এই ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি অনেক উদাসীন, গাফেল। মনে করেন হিসাব করলে বেচারার 10 লাখ টাকা যাকাত আসছে, উনি 1-1.5 লাখ টাকার শাড়ি কাপড় এবং লুঙ্গি কিনে দিয়ে বাস শেষ, মনে করতেছে তার হক আদায় হয়ে গেছে। অথচ যাকাত যে এটা কত বড় একটা বিধান, ইসলামের কত গুরুত্বপূর্ণ একটা অংশ, এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। আপনি জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষ এই কথা বলবে যে হ্যাঁ যাকাত তো দেই, তো কেমনে দেন? কই যে কোনো রকম মিলজিল করে দিয়ে দেয়, আমি তো আরো বেশি দিচ্ছি। কিন্তু শরীয়তে ইসলাম কিন্তু আপনাকে বেশি দিতে বলে নাই। ইসলাম বলছে আপনি হিসাব কষেন, হিসাব কইসা আপনার যা আছে ওখান থেকে আপনি দেন। বেশিটা আলাদা জিনিস, সদকা তো আলাদা জিনিস, কিন্তু যাকাত তো আপনি দিলে আপনার কয়েকটা জিনিস। এখানে তাফসীরের কিতাবে 4টা বিষয় আসছে যে যাকাতের দ্বারা সমাজের কি কি উপকার হয়। আমাদের ধারণা হলো যারা আমাদের কাছ থেকে যাকাত গ্রহণ করতে আসে আমরা এদেরকে দুর্বল ভাবি, মনে করি যে আমি তাই টাকা দিছি, আমি কত দামি। অথচ শরীয়তে ইসলাম বলে যে তোমার এই টাকাটা একজন প্রাপ্য ব্যক্তিকে খুঁজা তার বাড়িতে দিয়ে আসলে তুমি নিজেকে উপকারী মনে করবা না, তুমি মনে করবা যে সে নেওয়ার কারণে তুমি আল্লাহর আযাব থেকে বাঁচছো। কথাটা আবার বুঝেন যে আপনার যাকাতটা তিনি নেওয়ার কারণে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারছেন তার কারণে। আর আমাদের চিত্রটা কত ভিন্ন। 200 শাড়ি কিনছে, 1 মাস আগে ঘোষণা দিয়ে দিছে, বাস হুড়াহুড়ি লোকজন দাঁড়ায় গেছে ওখান থেকে শাড়ি নিতে আইছে। আর আলহামদুলিল্লাহ শাড়িও যে কি শাড়ি এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। পরলে এক্সরের জন্য আর মেশিন লাগবে না, ভিতরে কি আছে না আছে সব দেখা যায় কি পড়ছে এটা। এই যে একটা অবস্থা, এই ট্র্যাডিশনটা আমাদের কাছে কে নিয়ে আসলো? আগে আপনি একটু বুঝেন যে আপনার ভিতরে এই জিনিসটা কে ঢুকাইলো। এটা তো একটা বিধান ছিল শরীয়তে ইসলামের, 5টার মধ্যে একটা যাকাত প্রদান করা। কিন্তু আপনি যে এটাকে আধুনিকতার ছোঁয়া লাগাইলেন, লাগাই এইরকম করতেছেন, কে আপনাকে এগুলি শিখাইছে? আপনি ইতিহাস যদি তালাশ করেন, সূরা তাওবার আয়াতগুলির তাফসীর পড়লে পাওয়া যায় নবীজির যুগে একজন সাহাবী রাসূলের কাছে আইসা দোয়া চাইছেন। তার নাম ছিল হযরতে সালাবা। তিনি আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সম্পত্তি দেন। নবীজি বললেন, আল্লাহ তো আমারে সম্পত্তির দোয়া করার জন্য পাঠায় নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন বাশীরা ওয়া নাযীরা, মানুষকে জান্নাতের সুসংবাদ দিব এবং জাহান্নামের ভয় ভীতি এগুলি শোনাইব, এই কারণে আল্লাহ আমারে পাঠাইছেন। আল্লাহ আমাকে সম্পত্তির দোয়া করার জন্য তো বানাই নাই। আর সম্পদের জন্য আমি যদি দোয়া করতাম, আল্লাহ তাআলা উহুদের মতো বড় বড় পাহাড়গুলিকে স্বর্ণ বানায়া দিতেন, যেগুলি আমার পিছনে পিছনে হাঁটতো। সুবহানাল্লাহ, এইগুলি আমার পিছে পিছে হাঁটতো আমি যদি দোয়া করতাম। সাহাবী আবার গেলেন নবীজির কাছে, যাই বলতেছেন, রাসূল আমি খুব কষ্টে আছি, আপনি একটু দোয়া করেন। নবীজি আবার তাকে এই কথা বললেন। অতঃপর 3য় দিন যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। দোয়া করলে আল্লাহ যদি আমারে সম্পত্তি দিয়াই দেয়, আমি তো গরিবদের পিছনে খরচ করতে পারবো। এই কথা যখন বললেন, রাসূল বললেন, তোমার কাছে আছে কি? আমার কয়েকটা বকরি আছে। কয়েকটা বকরি আছে, এই কথা বলার পরে নবীজি তার বকরির জন্য দোয়া করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিছুদিন পরে নবীজির কাছে খবর আসছে, নামাজের পরে রাসূল বসে রয়েছেন, তো দেখেন যে সালাবা মসজিদে নাই। জিজ্ঞেস করলো, আমার সালাবা কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিল, হুজুর ওনার তো বকরি এই পরিমাণে বাড়ছে, এখন শহরের জায়গা তো দামি জায়গা, এই জন্য উনি শহরে আর এই সম্পত্তি রাখতে পারতেছে না, এখন উনি ওই গ্রাম দেশে চলে গেছে। ওখান থেকে শুধু 2 বেলা আইসা, জোহর আর আসর
মসজিদে নববীতে আদায় করে, বাকি নামাজ আর সে পড়ে না, ওখানেই পড়ে। কিছুদিন যাওয়ার পরে নবীজি দেখেন আর 3 ওয়াক্ত নামাজ, তখনও তিনি আসেন না, অর্থাৎ এত দূরে গেছে এখন আর নামাজের জন্য আসতে পারে না, শুধু শুক্রবার দিন জুম্মার নামাজও আসে। আল্লাহর রাসূল আফসোস করে বললেন, আফসোস আমার সাহাবার জন্য, যেই সম্পদ তাকে আল্লাহর ঘর থেকে দূরে সরাইয়া দিল। আফসোসটা কে করছেন সবাই বলেন? তাহলে আবার আপনি আপনার দিকে খেয়াল করেন যে আপনার ব্যবসা যদি আপনাকে নামাজ থেকে দূরে সরাইয়া নেই, যে রমজান মাস আপনার তো ব্যবসা করতে হবে, অনেক ব্যবসা আপনার চিন্তা, তো ব্যবসা যদি আপনাকে নামাজ থেকে দূরে সরায়, তো নবীজির এই আফসোসের ভিতরে আপনিও কিন্তু পড়ছেন। আল্লাহর রাসূল বললেন আফসোস তার জন্য যে তার যেই সম্পত্তি তারে পরকাল ভুলিয়ে ফেলছে, যেই সম্পত্তি তারে নামাজ থেকে দূরে সরাইয়া দিছে, যেই সম্পত্তি আমাকে দেখার থেকে দূরে সরাইয়া দিছে। এবার কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের বিধান যখন নাজিল হলো, আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াত যখন নাজিল হলো, জিবরাইল যখন আয়াত নিয়ে আসলেন, আসার সঙ্গে সঙ্গে নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, যাকাতের এই মাসআলাটা বর্ণনা করে নবীজি পাঠাইলেন, যাও তোমরা গিয়ে যাকাত উসুল করে নিয়ে আসো। সাহাবী তখন যাকে পাঠাইছেন তিনি বনু সুলাইম গোত্রের মধ্যে গেলেন। ওখানে যাওয়ার পরে একজন মুসলমানের কাছে যায় বললেন, নবীজি বলছেন যে যাকাত দিতে হবে, তোমার মালের এই অংশ তোমাকে যাকাত দিতে হবে। তো বনু সুলাইম গোত্রের যার কাছে প্রথম গেছেন, তিনি তদানীন্তন সময়ের সবচেয়ে সম্পদওয়ালা ছিল। তিনি সাহাবীকে বললেন, নবীজি যেহেতু পাঠাইছেন, আমার গণার দরকার নাই, তোমরা হিসাব কইরা যা হয় প্রয়োজনে 2টা বেশি নিয়ে যাও। সুবহানাল্লাহ, প্রয়োজনে কি করবা? 2টা বেশি নিয়ে যাইবা, কারণ নবীজি পাঠাইছেন। 2 নম্বরে ওই সাহাবী হযরতে সালাবার কাছে গেল, যায় ওনাকে বললেন যে নবীজি আমাকে পাঠাইছেন, তুমি 2.5% দিতে হবে যাকাত। তোমার যদি কথার কথা বুঝার জন্য, তোমার যদি 100, এখানে তোমার যদি 1 লক্ষ টাকা থাকে, ওখান থেকে 2,500 টাকা তুমি দিয়ে দিবা, এইভাবে ওনাকে যখন বলল, তো এই সালাবা জবাব দিল, এটা তো জিজিয়া, এটা তো ট্যাক্সের মতো হয়ে গেল। যেখানে নবীজি যাকাতের কথা বলছেন, সে এটাকে ট্যাক্স বানায় নিছে। অর্থাৎ মূলত সালাবা ছিল একজন মুনাফিক। কি ছিল বলেন? কি ছিল? মুনাফিক। এই কথা বলার পরে সাহাবী যখন আবার বললেন যে রাসূল আমাকে পাঠাইছেন, তারপরে তিনি জবাব দিল, নবী যদি তোমারে পাঠায়া থাকে, আমি নবীজির সাথে বুঝবো না, আমি হিসাব রাসূলের সাথে করব, আর যাকাত দিতে হইলে পরে দিব। এই সংবাদটা যখন নবীজির কাছে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। এমন সময় রাতের বেলায় জিবরাইল নবীজির কাছে কোরআন শরীফের সূরা তাওবার আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। আয়াত নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে জানায়া দিলেন যে নবী, আপনি মনে করতেছেন যে এই সালাবা যাকাত দিচ্ছে না, আপনি যে মনে কষ্ট নিছেন, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ তো আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, চাওয়ার পরে যখন সম্পদ বলা হয় তখন রব্বুল আলামিনের কথা তারা ভুলে যায়। যেমন আপনি চিন্তা করে দেখেন, আপনার পূর্বপুরুষ কারো সম্পদ ছিল না, আপনি অডেল মেহনত করে, অকাতরে মেহনত করে সম্পদওয়ালা হয়েছেন, অনেক পরিশ্রম করে পয়সা কামাই করছেন। তো আপনাকে যে পয়সাটা দিছেন, এই দূর অবস্থায় যে সবল অবস্থায় আপনাকে নিয়ে আসছেন, তিনি কে বলেন? আবার বলেন, আল্লাহ। তাহলে আপনি যে আল্লাহর কথা ভুলে গেলেন, অর্থাৎ সুখে পরে আপনি দুঃখটাকে কি করলেন? ভুলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, এইরকম কিছু মানুষ থাকে। আয়াত যখন নাজিল হয়েছে, ওখানে তার একজন মামা ছিল। মামা রাতের বেলায় ঘোড়া দৌড়াইয়া সালাবার কাছে গেছে, যা বলতেছে, এই সালাবা, তুমি যে এখানে বসে রইছো, তুমি জানো কি তোমার ব্যাপারে কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত সবাই জানবে তুমি যে 2 নম্বর লোক। তাড়াতাড়ি যাও, রাসূলের কাছে যাও। এই রাতেই সে ওখান থেকে অনেকগুলি উট, ভেড়া, দুম্বা, ছাগল যা আছে সব নিয়া
আয়েশা মসজিদে নববীতে হাজির। নবীজি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে দেখতেছেন ওখানে কিচিরমিচির শোনা যায়, এই গরু বাছুরের আওয়াজ শোনা যেতেছে। নবীজি সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলো, এখানে এইগুলি কে আনছে আমার মসজিদের আঙ্গিনায়? সাহাবা তো মহা খুশি যে সবাই জানবে আমি অনেক বেশি সম্পদ নিয়ে আসছি। তিনি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার কাছে যাকাতের জন্য পাঠাইছিলেন আমি নিয়ে আসছি। নবীজি বলেন, আয়াত নাজিল করে আল্লাহ জানাইছেন তোমার যাকাত আল্লাহ এখন গ্রহণ করবেন না। আয়াত নাজিল করে জানাইছেন তোমার যাকাত এখন কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আমাদের সমাজে দেখবেন যারা লুঙ্গি গামছা শাড়ি কিনে রাস্তায় সাইনবোর্ডটা নাই, ওরা কিন্তু মানুষ দেখানোর জন্য যাকাত দিতে চেষ্টা করে। মূলত আল্লাহর জন্য যাকাত হলো নীরবে মানুষগুলিকে দিয়ে দেওয়া। কি করা? নীরবে দিয়ে দেওয়া। শাটার আলগি দিয়া বড় চেয়ারে বৈশা মানুষের হাতে হাতে দেওয়া, এটাকে যাকাত বলে না। আপনি আর কিছু বলতে পারেন আমাকে, আপনি হয়তো রাজনীতি করতে পারবেন এটাকে নিয়ে, সামনে আপনার বড় ধরনের কোনো চিন্তা ফিকির আছে, এই জন্য একটা শাটার আলগি দিয়ে বুঝাইছেন, লোকজন আইতেছে 1.5 কেজি আলু 1.5 কেজি টমেটো ধরাইয়া দিলেন, এর নাম যাকাত দেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো মালটাকে পবিত্র করবা, কিন্তু দিবা না, তোমার পরিস্থিতিটা কি হবে আবার শোনো। এই তো হলো সালাবার কথা। এর পূর্বে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন মালওয়ালাকে বলছিল, কারুনকে, এই কারুন, তুই যে অঢেল সম্পদগুলি কামাইছস ওই সম্পদগুলিকে পবিত্র কর। কারণ যাকাতের দ্বারা মাল কি হয়? পবিত্র হয়। যাকাতের দ্বারা মাল পবিত্র হয়। আপনি যদি 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা যাকাত দিয়ে দেন, আল্লাহর রাসূল বলছেন যে তুমি 1 বছর পর্যন্ত এই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা করছো, আল্লাহর জিম্মায় উঠাইয়া দিছো। তো বাংলাদেশে যদি কোনো লোকের টাকা নষ্ট হয়, আপনি আমার গলা ছড়ি দিতে পারবেন, আমার বিশ্বাস হবে না তিনি যদি 100% যাকাত আদায় করে তার সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কোন কোম্পানি যদি আগুন লেগে পুড়ে যায়, বুঝবেন সে যাকাতের মাল আত্মসাৎ করছে, সে তার শ্রমিকের হক আদায় করে নাই। এই মালের মধ্যে অভিশপ্ত মাল এই জন্য ধ্বংস হয়েছে। বুড়ি বুড়ি ওয়াকে আছে। ইহুদি মহিলা নবীজির যুগে, নবীজির এই হাদিস শোনার পরে সে পাগল হয়ে গেছে, তার লোকজনকে বলছে যাকাত দিয়ে দাও যাকাত। মানুষটা মুসলমান না, ইহুদি, যাকাত আদায় করছে। 100 উটের বোঝাই নিয়ে সিরিয়ার দিকে তার মাল মদিনার দিকে আসতেছিল। সে দৌড়াইয়া যায় বলতেছেন একজন সাহাবীকে, চলো আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। কেন? কই শুনলাম আমার মাল যারা নিয়ে আসতেছে ওদের ভিতরে নাকি ডাকাতে আক্রমণ করছে, তাহলে আমার মালও তো নিয়ে গেছে, আমি তো মুহাম্মদের কথা শুই না, যাকাত দিছি, তাহলে আমার মাল যাবে কেন? সাহাবী বলতেছেন একটু অপেক্ষা করো, যাদেরকে ডাকাতে ধরছে ওরা ফেরত আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা একটু থামছে। থামার পরে কিছুক্ষণ পরেই সে দেখতেছে তার উটগুলি সুসুর করে আস্তে আস্তে করে তার বাড়িতে ঢুকছে। 100 বোঝায় উট। একটা উট ন্যূনতম 2.5 টন মাল বহন করতে পারে যদি সুস্থ সবল একটা উট হয়। তো এই অবস্থাটা দেখা সে দেখলো তার সব মাল। যিনি তার প্রধান ছিল ব্যবসার, তাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কিভাবে, আমার মাল সেফ হইল কিভাবে? আবার সে বলতেছে, শোনো, যেখানে ডাকাতি হচ্ছে তার চেয়ে একটু দূরে আমাদের প্রথম উটটা, তার একটা পা অচল হয়ে এসে বসে গেছে, গর্ত পড়ে গেছে। তো উটের বহর যেদিকে প্রথমটা যায়, পিছনের গুলি সবগুলি এইভাবে যায়। তো সবগুলি এইভাবে বসে গেল। লম্বা সময় যাওয়ার পরে উট ওখান থেকে আমরা যতই নাড়াচাড়া দিই সে তো উঠে না। এবার মহিলা দৌড়ে যায় রাসূলের কাছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, যাকাত যদি আপনি পরিশোধ করেন, আপনার মালগুলি সেভ করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। এবার যদি আপনি না দেন আপনার কি হবে? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে শুনায়া দেন। সূরা তাওবার একেবারে শুরুর দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষগুলিরে জানায়া দেন,
যারা সম্পদওয়ালা হওয়ার পরে ওই মাল গুনে গুনে যাকাত আদায় করে না, এদেরকে আপনি জাহান্নামের তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ প্রদান করুন। মুফাসসিরিনে কেরাম লিখেন, জাহান্নাম কোনোদিন সুসংবাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন টিটকারির সুর দিয়া বলেন, জাহান্নামের সুসংবাদ এই জন্য শোনান। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা তাদের মালগুলি জমা করেন, ওই মালগুলিকে রব্বুল আলামিন হাসরের দিন আগুন দিয়ে জ্বালাবেন একসাথে। জ্বালায় এটাকে সীসার বারের মতো করে বানাবেন। আপনি একটু ভালো করে হিসাব মিলায় দেখেন, আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার সময় দোকানে যারা কাপড় আয়রন করে ওদের কাছে গিয়ে একটু দেখেন, আয়রন ইস্ত্রিটা পুরোপুরি হিট হওয়ার পরে হাতটা নিচে নিয়ে লাগাইয়া দেখেন লাগাইতে পারেন কিনা, একটু পরীক্ষা করে দেখেন। যদি না করতে পারেন তাহলে বুঝ জানেন হাসরের দিন আপনার অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার মালগুলি গলাইয়া গলাইয়া একেবারে উত্তপ্ত বানায়া প্রথম নম্বরে কি করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুম, তার কপালের মধ্যে লাগাই দেওয়া হবে। ইস্তারি হিট করে আপনি হাতে লাগাইলে যদি আপনার সহ্য না হয়, জাহান্নামের আগুন দিয়া কপালের ভিতরে লাগাইয়া দিলে কেমন হয়? কপালের মধ্যে এই জন্য লাগাবে, আপনার কাছে যদি কোনো মিসকিন প্রথম যায়, আপনি কিন্তু কপালটা বইটা ফেলান। প্রথমে কিন্তু কপালের চামড়াগুলি আপনি বইলা ফেলেন, আর মানুষ ফাইলে না আমার কাছেই বারবার আসো। আল্লাহ তাআলা বলেন, এই কারণে প্রথমে তোমার কপালের মধ্যে মালগুলি দেওয়া হবে। 2 নম্বরে তুমি যে গুড়তি দাও, দেওয়ার সময় 500 দেশ যে দেখাও, এই জন্য এই জায়গায় তোমারে ছেক দেওয়া হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষবার তার পিঠের মধ্যে এইগুলি লাগায়া দেওয়া হবে। হাদিস শরীফে নবীজি বলেন, বুখারীর হাদিস, দুনিয়ার জমিনে তুমি যদি মালগুলি জমা করো, হাসরের দিন ওই মালটা বিশাল আকৃতির একটা সাপ হয়া তোমার পুরোটা বডির মধ্যে পেঁচায়া পেঁচায়া ধরে ফেলাবে। এবার চেহারা বরাবর এইভাবে যায় মুখটা উঠায় বলবে, আনা কানজুক, আমি তোমার মাল, সহ্য করো। দুনিয়ায় আমারে যে জমা করছিল এবার সহ্য করো। এইভাবে বারবার তোমার মুখের মধ্যে চুবুল মারবে। এই জন্য উত্তর সাহাবীর ভাইয়েরা আবার নিজেকে জিজ্ঞেস করেন, মালটা আপনি কার জন্য জমা করলেন? হয় আপনি জমা করলেন দুনিয়ার জমিনে আপনার ছেলের থাকবে আপনি মরে গেলে, কিন্তু আযাব কিন্তু ছেলে আর বুক করবে না, কারণ আপনি যাকাত না দিলে আযাবটা কার হবে? বলেন, যিনি দিবে না তার হবে। তো এখন বুঝেন, আপনি যে যাকাত দিবেন, তাহলে আপনার জন্য কাজ হলো যাকাত পরিশুদ্ধ করা। আপনার মাল পরিশুদ্ধর জন্য আপনি যাকাত দিচ্ছেন। বর্তমান বাজারে হিসাব করলে দেখা যায় মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি হলেই একজন মানুষের যাকাত আসে, মোটামুটি। কারণ আমাদের মহিলাদের তো অনেক কিছুই থাকে, ক্যাশ ক্যাপিটাল টাকাও থাকে। আর যদি শুধুমাত্র স্বর্ণ হয় এটা আলাদা জিনিস, শুধুমাত্র রূপা হইলে আলাদা জিনিস। বর্তমানে এরকম লোকের সংখ্যা নাই বললেই চলে। মহিলারাও যাকাত দেওয়ার যোগ্য। অধিকাংশ মহিলারা জানে না যে তার উপরে যে যাকাত ফরজ হয়েছে, তার উপরে যে যাকাত ফরজ সে জানেও না, চিন্তাও করে না। মনে করে যে আমার যাকাত আমি দিব কেন, এটা তো আমার স্বামী দিবে। যাকাত তো তার উপরে, আর তার স্বামী যদি তাকে যাকাত পরিশুদ্ধ করে দেয়, এটা তার উপরে ইহসান করলো, দয়া করলো। কিন্তু তার তো জানতে হবে তার উপরে যে যাকাত ফরজ হয়েছে। এই জন্য ভালো করে বুঝেন, কারো যদি মনে করেন 1 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা আছে 1,00,000 টাকা, অথবা 50,000 টাকা ক্যাশ টাকা আছে, তাহলেই কিন্তু তার উপরে যাকাত চলে আসছে। তো এমন মহিলা তো অনেক আছে আমাদের সমাজে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে রয়েছে, সে জানেও না সে যে যাকাত দিতে হবে। এই জন্য যাকাতের মাসআলাগুলি আমরা যারা অতীতেও যাকাত পরিশোধ করি নাই, জানি না, এই জন্য পরিশোধ করি নাই। আপনি ভালো একজন বুজুর্গ আলেমের সাথে পরামর্শ করে যে কিভাবে আপনার পিছনের যাকাতগুলি আপনি পরিশুদ্ধ করবেন,
আপনি পরিশোধ করবেন, আপনি পরামর্শ করে হিসাব করে করে আপনি যাকাতগুলি আদায় করবেন। মোহতারাম ভাই, বড় সেনসিটিভ বিষয়, এই জন্য আমি সামনের দিকে কথা বলতে পারবো না। আজকে তো আমার দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলা জরুরি। আমার সামনে ইতিকাফ চলে আসছে, একেবারে খুব নিকটে। এই জন্য আজকে এটুকুন শুধু শোনালাম যে যাকাত যদি কেউ না দেয় আমার লাভ হবে না লস হবে? বলেন, লাভ না লস? লস। কতটুকুন লস? দুনিয়াতে এই মালের জিম্মাদার কেউ হবে না, হয় আগুনেও পুড়ে দিতে পারে, নতুবা অন্যদিকে নষ্ট হয়ে যেতে পারে। আপনি দেখেন না, মাল যদি পরিশুদ্ধ না হয় এই কারণেই তো আগুন লেগে পড়ে। পরিষ্কার মাল তো কখনো আগুন লেগে পড়বে না। আল্লাহর রসুল বলছেন যে এই মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। যেই মালের জিম্মাদার আল্লাহ হয়, এই মাল কি নষ্ট হয়? কোনোদিন নষ্ট হয় না। তাহলে আপনি একটু খুঁজে খুঁজে বের করে করে, অনেক মাসআলা আছে এখানে, এইগুলি এই সময় আলোচনা করে শেষ হবে না। আপনি আপনার মতো করে যা প্রশ্ন হয়, যেগুলি বোঝার দরকার হয়, আপনি নিকটতম কাহারো কাছ থেকে, অথবা যদি মনে করেন আমার সাথে কথা বলে, এইগুলি বৈশা বৈশা আপনি আপনার মাসআলাটা বুঝে নেবেন, নিয়ে আপনি আপনার যাকাত পরিশুদ্ধ করবেন, দিতে চেষ্টা করবেন। এবার শুনেন যে রমজান মাস আসলে আমরা বেশি সওয়াবের জন্য যাকাত দিতে আগ্রহী হয়, কিন্তু কোন কোন মানুষের কিন্তু রমজান মাস আসার 5 মাস আগে তার যাকাত ফরজ হয়ে রয়েছে। তাহলে তিনি রমজান মাসে দিবেন কি করে? তার তো যখন 1 বছর পূর্ণ হয় তখনই যাকাত দিতে হয়। এই জন্য রমজান মাস আসলে যে শুধু যাকাত, বিষয়টা এরকম না। যদি কাহারু রমজানের 2 মাস পরে 1 বছর পূর্ণ হয়, সে যদি চায় রমজানে সওয়াব বেশি, আমি অগ্রিম যাকাত হিসাব করে দিয়ে দিলাম, এটা তার জন্য সুযোগ আছে। কিন্তু যার 5 মাস আগে পূর্ণ হয়ে রয়েছে তার জন্য কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই। এই জন্য খালি রমজানই যাকাত দিতে হবে, বিষয়টা এরকম না যে আপনি রমজান মাস আসলেই গরম হয়েছেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার সবাই এই জিনিসটা ভালো করে বোঝা উচিত আমাদের, কারণ ইসলামের প্রতিটা রুকনের মধ্যে এটা একটা, যে যাকাত। আল্লাহ যেখানে কোরআনে নামাজের কথা বলছেন, পাশাপাশি আল্লাহ যাকাতের আলোচনা করেছেন। তাহলে এত গুরুত্বপূর্ণ বিধানটা সম্পর্কে আমরা উদাসীন, আমরা জানি না। এই জন্য জানা উচিত, আমরা জানবো এই মাসআলাগুলি। এবার আসুন আমরা আরেক